হ্যালো ডিয়ার্স, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। কালকে এই গল্পটি আমি ইনকমপ্লিট ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? কালকে দুটো পেজ পড়িয়েছিলাম এবং বলেছিলাম আজকে দুটো পেজ পড়াবো। তো গল্পটির নাম ছিল দ্য উইকড সেজ, দুর্নীতি পরায়ণ সাধু, ঠিক আছে? দুর্নীতি পরায়ণ ঋষি। তো এতদূর পড়িয়েছিলাম, নেক্সট আর দু পেজ আছে, আজকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো শুরু করার আগে গল্পে কি কি ঘটেছিল একটু শর্টকাটে বলে দিই। তো একটি গ্রামে একটি ঋষি বাস করতেন। সেই ঋষিটা ছিল নকল ঋষি, ঠিক আছে? দুর্নীতি পরায়ণ ঋষি। তো সেই ঋষিকে গ্রামের সবাই মান্য করত এবং তার কাছে সাহায্যের জন্য আসতো। এমনকি গ্রামের জমিদারও সেখানে আসতো, ঠিক আছে? তো একদিন গ্রামে হঠাৎ চুরির ঘটনা বেড়ে যায়। তো এই ভয়ে জমিদার তার গয়নাগুলো নিয়ে সেই ঋষিটির কাছে চলে যায় এবং সেখানে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন, ঠিক আছে? তো এই ছিল গল্পের শর্টকাট। তো চলো তারপরে কি ঘটলো দেখি। নেক্সট ডে, পরের দিন, দ্য সেজ রিচড দ্য জমিদার্স হাউস। নেক্সট ডে, পরের দিন, দ্য সেজ রিচড দ্য জমিদার্স হাউস। হাউসটা ওই পাতায় আছে, তো আমি এখানে ডিসকাস করে দিলাম, ঠিক আছে? দ্য নেক্সট ডে, পরের দিন, দ্য সেজ ঋষিটি রিচড মানে পৌঁছালেন দ্য সেজ হাউস, জমিদারের বাড়িতে, ঠিক আছে? তো পরের দিন ঋষিটি জমিদারের বাড়িতে পৌঁছালেন। তো পরের দিন ঋষিটি জমিদারের বাড়িতে পৌঁছালেন, ঠিক আছে? অ্যাট দ্যাট টাইম দ্য জমিদার ওয়াজ সিটিং ইন হিজ লন উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, দ্য জমিদার মানে জমিদার, ওয়াজ সিটিং মানে বসেছিলেন, ইন হিজ লন, লন মানে হচ্ছে তৃণভূমি, ঠিক আছে? তৃণভূমি মানে এমন একটি জায়গা যার চারপাশে একদম ঘাসে ভরা, ঠিক আছে? লন মানে হচ্ছে তৃণভূমি। উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের একজনের সাথে। তো সেই সময় জমিদার বসেছিলেন একটি তৃণভূমির মধ্যে, উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার একটি বন্ধুর সাথে, ঠিক আছে? অ্যাট দ্য টাইম দ্য জমিদার ওয়াজ সিটিং ইন হিজ লন উইথ ওয়ান অফ হিজ ফ্রেন্ডস। সেই সময় জমিদার তার বন্ধুর সাথে একটি তৃণভূমিতে বসেছিলেন, ঠিক আছে? বা একটি বনভূমিতে বসেছিলেন। অন রিচিং দেয়ার, সেজ সেইড, অন রিচিং দেয়ার সেখানে পৌঁছে, অন রিচিং মানে পৌঁছে, দেয়ার মানে সেখানে, সেখানে পৌঁছে, দ্য সেজ সেইড ঋষিটি বললেন, আই অ্যাম গোয়িং অন এ পিলগ্রিমজ হুইচ আই হ্যাড প্ল্যান্ড লং টাইম ব্যাক বাট ওয়াজ নট গেটিং টাইম। কি বলছে? ঋষিটি সেখানে পৌঁছে জমিদারকে কি বলছে? আই অ্যাম গোয়িং ওয়ান এ পিলগ্রিমজ, আমি একটি তীর্থযাত্রায় যাচ্ছি। আই আই অ্যাম, এখানে দেখো আই অ্যাপোস্ট্রফি এম মানে এম এর শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে আই অ্যাম। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি বাক্য। আই অ্যাম গোয়িং অন এ পিলগ্রিমজ, আমি যাচ্ছি একটি তীর্থযাত্রায়। হুইচ আই হ্যাড প্ল্যান্ড, হুইচ আই হ্যাড প্ল্যান্ড যেটি আমি পরিকল্পনা করেছিলাম। লং টাইম ব্যাক মানে অনেক দিন আগে, ঠিক আছে? বা অনেক আগে, লং টাইম মানে হচ্ছে দীর্ঘদিন বা দীর্ঘ সময়, ব্যাক মানে পেছনে বা আগে থেকে। তো যেটা আমি অনেক আগে পরিকল্পনা করেছিলাম, বাট ওয়াজ নট গেটিং টাইম, কিন্তু সময় পাচ্ছিলাম না, ঠিক আছে? ঋষিটি জমিদারের কাছে পৌঁছে কি বলছে? আই অ্যাম গোয়িং অন এ পিলগ্রিমজ, আমি একটি তীর্থযাত্রায় যাচ্ছি। হুইচ আই হ্যাড প্ল্যান্ড লং টাইম ব্যাক, যেটি আমি অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিলাম। বাট ওয়াজ নট গেটিং টাইম, কিন্তু সময় পাচ্ছিলাম না। নাও ইট ইজ টাইম টু পুট মাই প্ল্যান ইন টু অ্যাকশন। নাও ইট ইজ টাইম, এখন এটা সময় হয়েছে, টু পুট মাই প্ল্যান ইন টু অ্যাকশন, আমার পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার, ঠিক আছে? পুট মানে হচ্ছে কার্যকর করা, মানে কোনো কিছু কার্যকর করা। তো নাও ইট ইজ টাইম টু পুট মাই প্ল্যান ইন টু অ্যাকশন, এখন আমার পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার সময় হয়েছে। লেট মি
টেক ইউর লিভ, লেট মি টেক ইউর লিভ, আমাকে আপনার অনুমতি দিন। ঠিক আছে, ইউর মানে আপনার, লিভ মানে হচ্ছে অনুমতি। তো লিভ মানে এখানে প্রস্থান হয়, ঠিক আছে, আর লিভ মানে এখানে অনুমতিও বোঝায় বা পারমিশন। লেট মি টেক ইউর লিভ, আমাকে আপনার অনুমতি দিন। দ্য সেজ সেট আউট ফর দ্য পিলগ্রিমস, দ্য সেজ ঋষিটি সেট আউট মানে হচ্ছে রওনা হওয়া, ঠিক আছে, সেট আউট একটা ফ্রেজ, এর মানে হচ্ছে রওনা হওয়া। দ্য সেজ সেট আউট, ঋষিটি রওনা হলো, ফর দ্য পিলগ্রিম তীর্থযাত্রার জন্য, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রা। দ্য সেজ সেট আউট ফর দ্য পিলগ্রিমেজ, ঋষিটি তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা হলো, ঠিক আছে। নেক্সট পারা, দ্য জমিদার টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড হিডেন হিজ জুয়েলারি ইন দ্য সেজ হাট। দ্য জমিদার টোল্ড হিজ ফ্রেন্ড, জমিদার বলল তার বন্ধুকে, তো জমিদার তার বন্ধুকে বলল দ্যাট যে, হি হ্যাড হিডেন হি জুয়েলারি ইন এ সেজ হাট। কি বলল, জমিদার তার বন্ধুকে বলল কি হি হ্যাড হিডেন, সে লুকিয়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড হিডেন, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের 3 নম্বর ফর্ম। তো এটা পাস্ট পারফেক্টের ফর্মুলা। হি হ্যাড হিডেন, সে লুকিয়েছিল, হিজ জুয়েলারি তার গয়না, ইন দ্য সেজ হাট ঋষির কুটিরে। তো জমিদার তার বন্ধুকে বলল কি সে তার গয়না জমিদারের কুটিরে লুকিয়েছিল, ঠিক আছে। দ্য জমিদার টোল্ড হিজ ফ্রেন্ড, জমিদার তার বন্ধুকে বলল দ্যাট যে, হি হ্যাড হিডেন হি জুয়েলারি ইন দ্য সেজ হাট, যে সে তার গয়না ঋষির কুটিরে লুকিয়েছিল। হেয়ারিং দিস দ্য ফ্রেন্ড সেইড, এটা শুনিয়া, হেয়ারিং দিস এটা শুনে, দ্য ফ্রেন্ড মানে বন্ধু, সেইড বলল, এটা শুনে বন্ধুটি বলল ফ্রেন্ড, দ্য সেজ ডাজ নট লুক টু বি অ্যান অনেস্ট পারসন। তো এটা শুনিয়া তার বন্ধু জমিদারকে বলল দিস সেজ ডাজ নট লুক টু বি অ্যান অনেস্ট পারসন, অনেস্ট মানে হচ্ছে সৎ, পার্সন মানে ব্যক্তি। তো এই ঋষিটিকে সৎ ব্যক্তি বলে মনে হয় না, ঠিক আছে। তো তার বন্ধু জমিদারকে বলল কি বন্ধু, এই ঋষিটিকে আমাকে সৎ ব্যক্তি বলে মনে হয় না, ঠিক আছে। দিস সেজ ডাজ নট লুক মানে ডাজ নট লুক, লুক মানে হচ্ছে মনে হওয়া, ঠিক আছে। তো মনে হয় না টু বি অ্যান অনেস্ট পারসন, সৎ ব্যক্তি বলে। তো বন্ধু, ঋষিটিকে সৎ ব্যক্তি বলে মনে হয় না। ইউ শুড গো টু দ্য হাট অ্যান্ড চেক হোয়েদার দ্য জুয়েলারি ইজ সেফ অর নট। ইউ শুড গো, ইউ শুড গো তোমাকে যাওয়া উচিত, ঠিক আছে, বা তোমার যাওয়া উচিত, শুড মানে উচিত। ইউ শুড গো তোমাকে যাওয়া উচিত, টু দ্য হাট কুটিরে, তোমাকে কুটিরে যাওয়া উচিত, অ্যান্ড চেক হোয়েদার দ্য জুয়েলারি ইজ সেফ অর নট, এবং চেক করা উচিত বা সন্ধান করা উচিত, হোয়েদার দ্য জুয়েলারি ইজ সেফ অর নট, কি চেক করা উচিত, যে গয়নাগুলি নিরাপদে আছে কি না, ঠিক আছে, জুয়েলারি মানে গয়না। তো একসাথে মানেটা করার চেষ্টা করি। ইউ শুড গো টু দ্য হাট, তোমাকে কুটিরে পৌঁছানো উচিত বা তোমাকে কুটিরে যাওয়া উচিত, অ্যান্ড চেক এবং অনুসন্ধান করা উচিত, হোয়েদার দ্য জুয়েলারি ইজ সেফ অর নট, গহনাগুলি নিরাপদে আছে কি না তা চেক করা উচিত, ঠিক আছে। হোয়েদার মানে হচ্ছে কি না, তো তোমাকে কুটিরে যাওয়া উচিত এবং গয়নাগুলো নিরাপদে আছে কিনা তা সন্ধান করা উচিত। নেক্সট, দ্য জমিদার আগ্রিড অ্যান্ড রিচ দ্য সেজ হাট উইথ হিজ ফ্রেন্ড। দ্য জমিদার আগ্রিড, জমিদার রাজি হয়ে গেল, ঠিক আছে, আগ্রি মানে রাজি হয়ে যাওয়া। দ্য জমিদার আগ্রিড, জমিদার রাজি হয়ে গেল, অ্যান্ড রিচড এবং পৌঁছালো, দ্য সেজ হাট ঋষির কুটিরে, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে, ঠিক আছে। দ্য জমিদার আগ্রিড অ্যান্ড রিচড দ্য সেজ হাট উইথ হিজ ফ্রেন্ড, জমিদার রাজি হয়ে গেল এবং তার বন্ধুর সাথে ঋষির কুটিরে পৌঁছালো। হি ডিড নট ফাইন্ড দ্য জুয়েলারি হোয়ার হি হ্যাড হিডেন ইট। হি ডিড নট ফাইন্ড, সে খুঁজে পেল না, ডিড নট, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, নেগেটিভে করা আছে। ডিড নট ফাইন্ড খুঁজে পেল না, দ্য জুয়েলারি গয়নাগুলি, হোয়ার যেখানে, হি হ্যাড হিডেন যেখানে সে লুকিয়েছিল, ইট এটাকে, যেখানে সে এটাকে লুকিয়েছিল। তো সে গহনাগুলি খুঁজে পেল না যেখানে সে এটাকে লুকিয়েছিল, ঠিক আছে।
দ্য জমিদার ওয়াজ ডাম্বফাউন্ডেড, জমিদার হতভম্ব হয়ে গেলেন বা নীরব হয়ে গেলেন। ডাম্বফাউন্ডেড মানে হচ্ছে নীরব হয়ে যাওয়া, ঠিক আছে, মানে কোনো কিছু দেখে অবাক হয়ে যাওয়া, কোনো কিছু দেখে একদম অবাক হয়ে গিয়ে নীরব হয়ে গেলেন, ঠিক আছে। দ্য জমিদার ওয়াজ ডাম্বফাউন্ডেড, জমিদার নীরব হয়ে গেলেন বা হতভম্ব হয়ে গেলেন। হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বুঝতে পারলো না, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, এনিথিং মানে হচ্ছে কিছুই না। হি কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কিছুই বুঝতে পারলো না। ফ্রেন্ড, মাই জুয়েলারি ইজ নট অ্যাট ইটস প্লেস, কি বলছে, সে কিছুই বুঝতে পারলো না এবং তার বন্ধুকে বলল, ফ্রেন্ড মাই জুয়েলারি ইজ নট অ্যাট ইটস প্লেস, বন্ধু আমার গয়না এই জায়গাটিতে নেই, ঠিক আছে। মাই জুয়েলারি ইজ নট অ্যাট ইটস প্লেস, আমার গয়না এই জায়গাটিতে নেই। আই মাই সেলফ হ্যাড হিডেন ইট হেয়ার, আই মাই সেলফ মানে আমি নিজে, মাই সেলফ মানে হচ্ছে নিজে, আমি নিজে হ্যাড হিডেন ইট এটাকে লুকিয়েছিলাম, হেয়ার মানে এখানে, আমি নিজে এটাকে এখানে লুকিয়েছিলাম। হোয়াট শ্যাল আই ডু নাও, হোয়াট শ্যাল আই ডু নাও, এখন আমি কি করব, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট, ডু মানে করা, নাও মানে এখন, আমি এখন কি করব। ক্রাইড দ্য জমিদার, জমিদার চেঁচিয়ে বলল বা কেঁদে বলল। ক্রাইড দ্য জমিদার, জমিদার কাঁদলো এবং বলল এখন আমি কি করব। কনসোলিং হিম, তাকে বুঝিয়ে, কনসোলিং মানে হচ্ছে বোঝানো বা সান্ত্বনা দেওয়া, তো তার বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছে। কনসোলিং হিম, তাকে সান্ত্বনা দিয়ে, হিজ, নেক্সট পেজ, কনসোলিং হিম হিজ ফ্রেন্ড সেড, তার বন্ধু বলল, মানে জমিদারের বন্ধু তাকে বুঝিয়ে বলল, কি বলল, প্রবাবলি দ্য সেজ হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য জুয়েলারি, প্রবাবলি মানে সম্ভবত, দ্য সেজ মানে ঋষিটি, হ্যাজ টেকেন অ্যাওয়ে মানে নিয়ে চলে গেছে, দ্য জুয়েলারি গয়নাগুলি। তো তার বন্ধু তাকে বুঝিয়ে বলল, এই শান্ত হও, প্রবাবলি দ্য সেজ হ্যাজ টেকেন অ্যাওয়ে দ্য জুয়েলারি, টেকেন অ্যাওয়ে এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে সরিয়ে ফেলা বা নিয়ে চলে যাওয়া। সম্ভবত ঋষিটি গহনাগুলি নিয়ে চলে গেছে, ঠিক আছে, বা সম্ভবত ঋষিটি গহনাগুলি সরিয়ে ফেলেছে। কাম অ্যান্ড লুক ফর হিম, লুক ফর এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে। কাম বলছে আসো, অ্যান্ড লুক ফর হিম এবং তাকে খোঁজো, ঠিক আছে। কাম অ্যান্ড লুক ফর হিম, আসো এবং তাকে খোঁজো বা খোঁজ করো। সো সেইং দে র্যান টু লুক ফর দ্য সেজ, সো সেইং মানে তাই বলিয়া বা তাই বলে, দে মানে তারা, র্যান ছুটে গেল, টু লুক ফর মানে খুঁজতে, দ্য সেজ মানে ঋষিকে। তো লুক ফর এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে খোঁজা, তো তাই বলে তারা ঋষিটিকে খোঁজার জন্য ছুটে চলে গেল, ঠিক আছে। র্যান ছুটে চলে গেল, টু লুক ফর খুঁজতে, দ্য সেজ ঋষিটিকে, তাই বলে তারা ঋষিটিকে খুঁজতে চলে গেল। দ্য সেজ হ্যাড নট গন ভেরি ফার, দ্য সেজ ঋষিটি, হ্যাড নট গন মানে যায়নি, ভেরি ফাস্ট, ভেরি ফার মানে খুব দূরে, ফার মানে দূরে, ভেরি মানে খুব, পাস্ট পারফেক্ট টেন্স, ঋষিটি খুব একটা দূরে যায়নি, ঠিক আছে। দ্য সেজ হ্যাড নট গন ভেরি ফার, ঋষিটি খুব একটা দূরে যায়নি। দ্য জমিদার অ্যান্ড হিজ ফ্রেন্ড কট দ্য সেজ অ্যান্ড আস্কড, দ্য জমিদার মানে জমিদার, অ্যান্ড হিজ ফ্রেন্ড এবং তার বন্ধু, জমিদার এবং তার বন্ধু, কট দ্য সেজ ঋষিটিকে ধরে ফেললো, ঠিক আছে। ক্যাচ, কট, কট পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের 2 নম্বর ফর্ম। জমিদার এবং ঋষিটি, জমিদার এবং তার বন্ধু ঋষিটিকে ধরে ফেললো, অ্যান্ড আস্ক এবং জিজ্ঞাসা করলো, টেল আস হোয়ার হ্যাভ ইউ হিডেন দ্য জুয়েলারি, টেল আস মানে আমাদের বলো, হোয়ার হ্যাভ ইউ হিডেন কোথায় তুমি লুকিয়েছো, প্রেজেন্ট পারফেক্টের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এটি। টেল আস আমাদের বলো, হোয়ার হ্যাভ ইউ হিডেন দ্য জুয়েলারি কোথায় তুমি জুয়েলারিগুলো লুকিয়েছো। দ্য সেজ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ডিড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, দ্য সেজ মানে ঋষিটি, অ্যাক্টেড মানে ভান করলো, অ্যাক্টেড মানে ভান করা, ভান করলো, অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন হি ডিড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং যেন সে কিছুই বুঝতে পারলো না, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, এনিথিং মানে হচ্ছে কিছু। তো ঋষিটি এমন ভান করলো যে সে কিছুই বুঝতে পারলো না, ঠিক আছে। দ্য সেজ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ডিড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং, ঋষিটি ভান করলো
যেন সে কিছুই বুঝতে পারলো না। হি সেড, সে বলল, জুয়েলারি, হুইচ জুয়েলারি, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। তো ঋষি কি বলল? হি সেড, সে বলল, জুয়েলারি, গয়না, হুইচ জুয়েলারি, কোন গয়না, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কিসের কথা বলছো, ঠিক আছে, তোমরা কিসের কথা বলছো, ঠিক আছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কিসের ব্যাপারে বা কি সম্পর্কে কথা বলছো বা কিসের কথা বলছো, ঠিক আছে। তো জমিদার এবং তার বন্ধু ঋষিটিকে জিজ্ঞাসা করলেন কি, বলো সেই জুয়েলারিগুলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো। তো ঋষি এমন ভান করেছে যে কিছুই সে বুঝতে পারলো না এবং সে বলল, গয়না, কোন গয়না, তোমরা কিসের কথা বলছো, এরকম, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তোমরা কিসের কথা বলছো। আই অ্যাম আনএবল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। আই অ্যাম আনএবল, আনএবল মানে হচ্ছে অক্ষম, আই অ্যাম আনএবল মানে আমি হয় অক্ষম, আমি অক্ষম, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, এনিথিং মানে কিছুই, তো আমি কিছুই বুঝতে পারি না, এনিথিং মানে আমি এগুলো বুঝতে অক্ষম বা আমি কিছুই বুঝতে পারি না, ঠিক আছে, আই এম আনএবল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমি কিছুই বুঝতে পারি না। দ্য জমিনদার সেড অ্যাংগ্রিলি, দা জমিনদার মানে জমিদার, সেইড বলল, অ্যাংগ্রিলি মানে রেগে, দা জমিনদার সেইড অ্যাংগ্রিলি, জমিদার রেগে বলল, টেল আস দ্য ট্রুথ অর এলস ইউ উড বি থ্রাস্ট ইনটু এ স্কোয়াশি পাল্প। টেল আস, টেল মানে বলা, আস মানে আমাদের, আমাদের বলো, দ্য ট্রুথ মানে সত্য, আমাদের সত্যটা বলো, অর এলস, এলস মানে নইলে, অর এলস নইলে, ইউ উড বি থ্রাস্ট নইলে তোমাকে চাপকানো হবে বা তোমাকে মারা হবে, ইনটু এ স্কোয়াশি পাল্প, স্কোয়াশি মানে হচ্ছে প্যাচ পেঁচে বা তলতলে, পাল্প মানে হচ্ছে মন্ড, ঠিক আছে, বা চাটনি, তো তোমাকে মেরে চাটনি করে দেওয়া হবে, এরকম বোঝাতে চেয়েছে, ঠিক আছে, কি আমাদের সত্যটা বলো নইলে তোমাকে মেরে চাটনি করে দেওয়া হবে, ঠিক আছে। ফাইন্ডিং নো এসকেপ, পালানোর উপায় না পেয়ে, ঠিক আছে, ফাইন্ড মানে খোঁজা, নো এসকেপ মানে পলায়ন, তো পালানোর রাস্তা না খুঁজে পেয়ে, দ্য সেজ গেভ দ্য জুয়েলারি, ঋষিটি দিয়ে দিল গয়না, ঠিক আছে, তো পালানোর উপায় না পেয়ে ঋষি গয়নাগুলি দিয়ে দিল, অ্যান্ড লেফট দ্য এরিয়া, এবং সেই এলাকাটা ছেড়ে দিল, ঠিক আছে, লেফট মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, এবং এলাকাটা ত্যাগ করলো। নেভার টু বি সিন এগেইন, কখনো আর দেখতে পাওয়া গেল না, ঠিক আছে, এগেইন মানে হচ্ছে আবার বা আর, নেভার মানে কখনো না, তো কখনো আর দেখতে পাওয়া গেল না, ঠিক আছে, তো পালানোর উপায় না পেয়ে ঋষিটি তাদের জুয়েলারিগুলো দিয়ে দিল এবং সেই এলাকাটা ছেড়ে দিল এবং কখনো আর তাকে দেখতে পাওয়া গেল না। দ্য জমিনদার also had learned a hard lesson of life, then no one should be trusted blindly। কি বলছে? দ্য জমিনদার অলসো হ্যাড লার্ন এ হার্ড লেসন অফ লাইফ, জমিদার লার্ন মানে শিখেছিল, এ হার্ড লেসন মানে কঠিন শিক্ষা, লেসন মানে হচ্ছে পাঠ বা শিক্ষা, তো জমিদার কঠিন শিক্ষা শিখেছিল, অফ লাইফ মানে জীবনের, জমিদারটি জীবনের কঠিন শিক্ষা শিখেছিল, দ্যাট নো ওয়ান শুড বি ট্রাস্টেড ব্লাইন্ডলি, যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়, ঠিক আছে, শুড বি ট্রাস্টেড বিশ্বাস করা উচিত নয়, ব্লাইন্ডলি মানে অন্ধের মতো, ঠিক আছে, নো ওয়ান শুড বি ট্রাস্টেড ব্লাইন্ডলি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়, তো তিনি এটা শিখেছিলেন কি কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়। তো এই ছিল নকল ঋষির গল্প। তো আজকে গল্পটা পুরোপুরি তোমাদের শেষ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো ধন্যবাদ।